হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টালি। অনেক দিন কোনো ভ্লগ দিইনি, আর বলো না, শরীরটা ভীষণ মাঝখানে খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য আর ভ্লগটা করা হয়ে ওঠেনি। ভ্লগগুলো ইদানিং কি র্যান্ডম ভ্লগ হচ্ছে, যাই হোক, চেষ্টা করছি ঠিকঠাক করার আর কি। তো এই নিবে চা করছি, তাই দেখো যাচ্ছি মায়ের কাছে। ভাবলাম আজকে ভ্লগটা করি। তো মাঝখানে একবার গেছিলাম, এসে অসুস্থ হয়ে গেছিলাম, তো আবার বেশ অনেক দিন হয়ে গেছে মায়ের কাছে যাইনি, তো মা বললো আয়, তাই আর কি যাওয়া। একটা হাই বলে দাও তো দেব। আজকের ওয়েদারটা এত সুন্দর এর রায়গঞ্জে, মানে এখানে বেসিক্যালি রোদটা নেই, আর একটা অদ্ভুত ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ওয়েদারটা গ্লুমি হয়ে আছে, বাট ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো লাগছে। আমার এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে। ওয়েদারটা তোমাদেরকে দেখাই। আছে রোদ, মানে অলরেডি একটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। কালকে তো ওয়েদার ফোরকাস্টে দেখলাম কালকে থেকে ক্লিয়ার হওয়ার কথা আছে, এখন দেখা যাক। Wow, what a beautiful weather. I like it. দেব, পার্কিং এ দাঁড়াবে তো? হ্যাঁ দাঁড়াও। চা খাবো, চায়ের চুস্কিটা নেব। ওকে, এই জন্য চাটা খেতে ভালোই লাগে। এত চা ভালোবাসো কেন গো? তুমি যতটা চা ভালোবাসো আমাকেও তো অতটা ভালোবাসো না। ঠিক আছে, তুমি চা ভালোবাসো, আমাকে না ভালোবাসলেও হবে। অনেকদিন ধরে চলছে না পুজোটা? না না, ওটা প্যান্ডেলটা যেটা তৈরি ছিল ওটা খুলছে। সুন্দর একটা গল্পের আসর বসেছে, চাও চলে এসেছে। অনেকদিন পর মিল্ক টি। আমি বেসিক্যালি চা খাই না, সেটা মা বলবে। মা, আমি চা খাই না, একদমই খাই না, বাট ওই আর কি একটু লিকার টিটা ভালোবাসি। কিন্তু এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে মেরি বিস্কিট আর মিল্ক টি বেস্ট। কি কিছু বলো? কি বলবো? গভর্নমেন্ট তো ঠিক কমিউনিকেট করে না এর কাছে। এই তো বললাম আমি দিতে রেডি, আমার তো ইনপুট করেছিলাম, দিব না কেন? বাবার কাছে আসা মানে বাবা ফার্স্টে জিজ্ঞেস করে কি খাবি। লোকটা বলছে যে আমি তো জানতামই না যে ওটা জিএসটি দিয়ে আমাকে বের করতে হবে। আমি তোমার কাজ কে করছে সে বুঝতে পারি। দুপুরে যা খেয়ে নিয়েছি, সকালে যা ব্রেকফাস্ট থেকে বাবা শুরু করেছে, এখনো পর্যন্ত পেটে কিন্তু জায়গা নেই, না আমার না দেবে। বাট স্টিল এখন একটা তোড়জোড় চলছে, এই ভাজা ভুজি এই সেই। আর আমার একটা মায়ের কাছে আবদার আছে, পোস্তর বড়া খাবো। আমি পোস্ত ভীষণ ভালোবাসি, তাই মা বললো কি খাবি। আমি তো ফার্স্টেই আবদার করলাম, রাতের খাওয়া মানেই একটু পোস্তর বড়া ম্যান্ডেটরি। তো মাকে একটু হেল্প করে দিই। মা বললো একটু ফুলকপিটা চটপট করে একটু কেটে দে। ये जवानी है दीवानी। কত খাবো? অনেকগুলো খেলাম তো সকালে। চলবে। আমান ঘুরতে ফিরতে মুখে আমান ঢুকাচ্ছে। এটাতে না শার্ট ব্যাপারটা নেই, কিন্তু মানে ধারটা নষ্ট হয়েছে। মা ওই শার্পনারটা নেই তোমার? সারা সকালের ব্লগ তো আমি নিতে পারিনি, ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, এত গল্পে আর মেতে যাই
ওই টুকিটাকি গল্প তো চলতেই থাকে, যা ব্লগটা করার টাইম পাইনি, বাট ওই আর কি একটা আনন্দে থাকি যে ঘুমোচ্ছি, গল্প করছি, এরকম চলতেই থাকে। তো অলরেডি তো যাওয়ার টাইম হয়ে গেল, সারাদিন হেল্প না করি, বেরোনোর টাইমে মাকে একটু হেল্প করে দিচ্ছি, কি আর করা যাবে। এত খেয়ে নিচ্ছি না, সিরিয়াসলি আমার খিদে নেই, এত খাওয়ালে হয়? ये जवानी না মা, মুগ ডাল করো না, মুগ ডাল আই ডোন্ট লাভ, প্লেন ডাল করো। কালকে থেকে ওয়েদার ফোরকাস্টে দেখলাম, কালকে থেকে ওয়েদারটা ক্লিন হবে। হ্যাঁ আমারও তাই, কোনো স্লিপার নেই না, আমি তো কলকাতায় রেখে চলে এসেছি, আমাকেও একটা নিতে হবে। ঠান্ডা মার্বেলে পা পড়লে খুব হাঁটু ব্যথা এসব করে, আমার তো কন্টিনিউয়াসলি পেন হচ্ছে। মা সব শীতের জিনিস বের করে নিয়েছে, কালকে মেবি রোদ উঠলে রোদে দেবে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে বলে এগুলো দিতে পারছে না, তাই বের করে রেখে দিয়েছে। আর একটা জিনিস মা আজকে আমাকে এই বেডশিটটা দিল, কি সুন্দর না বেডশিটটা, এটা দেখি নেক্সটে যখন পাতবো। আমার অ্যাকচুয়ালি বেডশিটের ওপর ভালোবাসাটা প্রচণ্ড, মানে আমি কন্টিনিউয়াসলি বেডশিট চেঞ্জ করতে ভালোবাসি, তো যেটা এখন পাতা আছে ওটা চেঞ্জ করে এরপরে এটাই রাখবো। গত রবিবার এসেছিলাম, আজকেও আবার সানডে, শরীরটাই ভালো ছিল না, আজকেও কোনো প্ল্যান ছিল না আসার, বাট দেব কালকে রাতেই বললেন যে চলো একটু ঘুরে আসি, মানে বাবা মায়ের কাছ থেকে মনটাও ভালো লাগবে, তাই এলাম। বেরিয়েও যাব, সময়ও হয়ে গেছে, আজকে ইচ্ছে ছিল এখানে থেকে যাওয়ার, বাট দেবের এতটাই কাজের প্রেশার যে এখন থাকলে হবে না, যেতে হবে। তাই একটু পর যেহেতু বেরিয়ে যাব, তাই মা এখন তোড়জোড় করে খাবার বানাচ্ছে, সারাদিন কোনো ক্লিপ আমি নিতে পারিনি, তো এখন আর কি বসেছি ক্লিপগুলো নিতে, যেটুকু পারছি। হয়তো খুব ছোট্ট একটা ব্লগ আসবে, যেটা তোমরা দেখবে আর কি, খুব বেসিক, বাট স্টিল দেখো। আজকে আমার হেয়ারটা এত ফ্রিজি হয়ে আছে, চুলটা কিছু না কিছু একটা করাতেই হবে, প্রচণ্ড ফ্রিজি হয়ে যাচ্ছে ডে বাই ডে, দেখা যাক কি করি। অ্যাকচুয়ালি চুলের আমার ডেন্সিটিটা এতটাই মানে কমে গেছে, কিছু করার ইচ্ছে নেই, যতটা পারি মানে মেনটেন করার চেষ্টা করি। রায়গঞ্জের জলটাও আমার তো ঠিকঠাকই মনে হয়েছে, বাট কিছু একটা না করলে ভালো লাগে, এরকম কি বেসিক লাগছে। ওমা আর কত করবে, ছেড়ে দাও না, এদিকে এসো, করেই যাচ্ছে, কি যে খুচুর খুচুর করছে, বললে আবার রেগেও যাচ্ছে। মা তোমাকে বলছে 1 গ্লাস জল দিতে, তোমাকে এত কেন প্যাম্পার করা হয় দেব আমার বাড়িতে? তুমি বলো নিজের কোয়ালিটি আমি কি বলবো বলো? আমাকে তো করে না, আমাকেও করে। কত কিছু আইটেম, মা ফুলকপি ভেজে দিল, এটাতে তো রাইস আছে, ডাল, পনির, এটা
বানানা ভাজা আর কি, কাঁচকলা ভাজা ভীষণ ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকো খেয়ে দেখো। আর এখানে এই যে মোচার পোলাও, এটাও যদি না খেয়ে থাকো খেয়ে দেখো একদিন, হয়ে এসছে অলরেডি। বানানা চিপস, মোচার পোলাও, ফুলকপি আলু ভাজা, পোস্তর বড়াটা মা দিচ্ছে, গরম ভাত আর ঘি রেডি। জাস্ট বাড়িতে ঢুকলাম, 11:30 বেজে গেছে। এত টেনশন হচ্ছিল, এত ওয়েদারটা চিল্ড, মানে লিটারেলি চিল তো ঠিক আছে, ঘরে বসে ব্যাপারটা বেশ ভালো লাগে, কিন্তু রাস্তাটা এত ফগি ফগি ছিল না, মানে লিটারেলি ভয় লাগছিল, ফিঙ্গার ক্রস, মানে যাই হোক ঘরে ঢুকে গেছে, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, টেনশন লাগে আসলে। তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, দেব ওয়াশরুমে ঢুকেছে, ও বেরোলেই আমি ঢুকবো, ততক্ষণে ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। আর একটু অসুস্থ হয়ে গেছিলাম, ব্লগটা রিসেন্টলি আমি এটা নোটিস করেছি, ব্লগগুলো একটা মানে সাডেন র্যান্ডামলি স্টার্ট হচ্ছে আর অ্যাব্রাপ্টলি মানে একদম শেষ হচ্ছে, এটাতে একটু আমাকে ফোকাস করতে হবে। ডোন্ট নো ওয়াই, এটা আমার মনে হয়েছে, একটু ফোকাস করতে হবে। যাই হোক, তবুও আমি বলবো তোমাদের সাপোর্টটা অনেকটা পেয়েছি এখনো পর্যন্ত, এভাবে পাশে থেকো, যারা এখনো করোনি তারা সাবস্ক্রাইব করো। সত্যি নেক্সট ব্লগটা নিয়ে আমি তাড়াতাড়ি আসবো, অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো পাশে যাতে পাই তোমাদের। ঠিক আছে, ব্লগটা এন্ড করে দিলাম, টাটা, গুড নাইট। কোথায় আবার দেখো, এখনো ফেটেই যাচ্ছে, টাটা।